হ্যালো এভরিওয়ান, আমি প্রার্থনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্ট্রোডাকশন পার্টটা হয়তো দেখিয়ে নিয়েছো। সো আজকে আমি আলোচনা করবো 2026 এএনএম জিএনএম এক্সামের কোশ্চেনটা নিয়ে। কেমন কোশ্চেন হয়েছে, আমার র্যাঙ্ক কত আসতে পারে বা আমার মার্কস কত আসতে পারে। র্যাঙ্কটা তো সঠিকভাবে বলতে পারবো না, কারণ রেজাল্ট না বেরোলে ঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু মার্কসটা বলতে পারছি। আমি প্রথমেই বলবো যে এই তো এটা আমার এএনএম জিএনএম এক্সাম এর কোশ্চেন পেপার। আমার এবার ওভারঅল যদি বলি, কোশ্চেন সবাই বলছে যে টাফই হয়েছে, হার্ড হয়েছে, কারণ সেই তুলনায় 2024 বা 2025 যে এক্সাম হয়েছিল মানে অনেক সোজা। এইবারে কোশ্চেন কী হয়েছে, কোশ্চেন কিন্তু পারা যায়, কিন্তু ঘোরানো পেঁচানো কোশ্চেনটা। লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমার যতটুকু মনে হয়েছে যে হাফটা ইজি ছিল আর হাফ ছিল মডারেট টাইপের। যদি বলো ফিজিক্যাল সায়েন্স আমার খুবই খারাপ হয়েছে, খুব একটা পারিনি। আর হ্যাঁ, ইংলিশটার কথা বললে পরে ইংলিশটা আমার খুব ভালো হয়েছে। আর যদি বলি ম্যাথের কথা, ম্যাথটা আমার ভীষণ খারাপ হয়েছে। ম্যাথ থেকে আমি নাম্বার ক্যারি করতে পারিনি একদম। এটাও ঠিকঠাক ছিল, আর লজিক্যাল রিজনিংটা ঠিকই। তোমাদের কত মার্কস হচ্ছে কাউন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এটা আমার প্রথম ভিডিও, আমি জানি না কীভাবে কথা বলতে হয়, তা আমি বলছি। তো আমি এই ভিডিওতে তাহলে আমার মার্কসটা বলছিলাম, পরের ভিডিওতে তোমরা যদি জানতে চাও তাহলে আমি দেখলাম, আর অনেক জায়গায় দেখলাম রিভিউ সেকশন দেখলাম, ওখানেও দেখলাম সবাই বলছে যে পরীক্ষা কোয়েশ্চেন পেপারটা হার্ড হয়েছে। সো ওখান থেকে একটা পজিটিভ দিক হচ্ছে কাট অফটা লো যেতে পারে। সো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কী হয়। আমি নেক্সট ভিডিওতে বলবো কিন্তু আমার মার্কসটা কত হচ্ছে। আজকের মতো টাটা।